জঙ্গলি নেকড়েরা ধীরে ধীরে ছেলেটির দিকে আসতে থাকে এবং তারা দাঁত বের করে গর্জন করে। ছেলেটি ভয়ে পিছিয়ে যায় এবং দৌড় দেওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই পুরো নেকড়ের ঝাঁক ভয় পেয়ে এদিক ওদিক ছুটে পালাতে থাকে। তারপর ছেলেটি ওপরে তাকিয়ে দেখে এক বিশাল ড্রাগন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ড্রাগন তখন ছেলেটির দিকে তাকায় এবং তার বড় থাবা সামনে বাড়িয়ে দেয়। ছেলেটি আলতো করে সেটা স্পর্শ করে এবং হঠাৎ সেটা রঙিন হয়ে ওঠে। ড্রাগন তার হাতের তালু খুলে দেয়, যেন ছেলেটিকে সঙ্গে নিয়ে যাওয়ার ইঙ্গিত করছে। ছেলেটি তখন রাজি হয়ে যায় এবং ড্রাগনের তালুতে উঠে বসে। তারপর ড্রাগনটি ডানা মেলে উড়ে যায়। তারা দুজন তখন ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু খেলা শেষ হওয়ার পর ছেলেটি সবসময় গাছে উঠে সবচেয়ে উঁচু জায়গা থেকে দূরে তাকিয়ে দেখতে থাকে। রাতে যখন চারপাশ শান্ত হয়ে যায় তখন আকাশের তারাদের দিকে তাকিয়ে ছেলেটি সবসময় তার পরিবারের কথা মনে করে। ড্রাগনটিও ছেলেটির কর্মকাণ্ড অনুধাবন করতে থাকে। পরের দিন সকালে ছেলেটি জঙ্গলের ধারে আসে। হঠাৎ কিছু মানুষ সামনে চলে আসে এবং তাকে দেখে ফেলে। ভয়ে ছেলেটি অপরিচিত লোকগুলোর দিকে তাকায়। একজন মহিলা ধীরে ধীরে ছেলেটির দিকে এগিয়ে যায়। ছেলেটি তখন দৌড়ে যায় এবং গাছে উঠতে থাকে। কিন্তু শেষমেশ মেয়েটি ছেলেটিকে ধরে ফেলে এবং বুঝিয়ে বলে সে খারাপ মানুষ নয়। তারপর প্রতিশ্রুতি দেয় যে সে তাকে রক্ষা করবে এবং জঙ্গলে আবার তাকে ফিরিয়ে নিয়ে যাবে। পরের দিন ছেলেটি কিছু মানুষকে সেই গুহায় নিয়ে যায়। ছেলেটি ভেতরে ঢুকে যায় এবং তার বন্ধুকে খুঁজতে শুরু করে। তারপর গুহা থেকে ড্রাগন বেরিয়ে আসে এবং তাকে দেখে মাথা নেড়ে সম্মতি জানায়। একটি ছোট মেয়ে সাহস করে ড্রাগনের কাছে যায়, কিন্তু যেই মাত্র মেয়েটি হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করে তখনই হঠাৎ করে ড্রাগনের শরীরে ইনজেকশন ঢুকিয়ে দেওয়া হয় এবং তারা দড়ি দিয়ে ড্রাগনটিকে বেঁধে ফেলে। ড্রাগন তখন ছটফট করতে শুরু করে। ছেলেটি একটি কাঠ তুলে নিয়ে লোকটির ওপর আক্রমণ করার চেষ্টা করে। এটা দেখে ড্রাগন গাছে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে সরাসরি মাটিতে পড়ে যায়। ওষুধের প্রভাবে মাথা ঘুরে গিয়ে ড্রাগন অচেতন হয়ে পড়ে। অবশেষে অনেক কষ্টে ড্রাগন উঠে দাঁড়ায়। তখন তারা তাকে একটি বড় ট্রাকে তুলে নেয়। ছেলেটির মনে তখন গভীর অপরাধবোধ জন্ম নেয় এবং সে ঠিক করে তার বন্ধুকে সে নিজেই বাঁচাবে। ওপরে কনভেয়ার বেল্টের রাস্তা ধরে গুদামে ঢুকে ছেলেটি ও মেয়েটি মিলে ড্রাগনের শিকল খুলে দেয়। এদিকে বাইরে থাকা লোকজন নড়াচড়া টের পেয়ে যায় এবং দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। কিন্তু তখন ট্রাকে আর ড্রাগন থাকে না। তখন তারা খোলা জায়গা দেখে ভাবে যে ড্রাগন উড়ে পালিয়ে গেছে, কিন্তু আসলে ড্রাগন বাইরে বেরিয়ে এসেছে। লোকগুলো তখন ড্রাগনকে দেখে সঙ্গে সঙ্গে তার পেছনে তাড়া করতে শুরু করে। ড্রাগনকে সাহস যোগাতে ছেলেটি বারবার বলতে থাকে যে ওড়ার চেষ্টা করো। তখন ড্রাগনের স্নায়ু আগের মতো ঠিক হয়ে যায়। অবশেষে ড্রাগন আকাশে উড়ে যায়। এবার ড্রাগন পুরোপুরি রাগে ফেটে পড়ে এবং তার আগুনে চারপাশের কাঠামো আস্তে আস্তে ভেঙে পড়তে থাকে। ছেলেটি ভয় পেয়ে স্টিলের বিম ও ভাঙা জিনিসগুলোর মাঝে দাঁড়িয়ে ড্রাগনকে শান্ত করার চেষ্টা করতে থাকে এবং বলে কাউকে ক্ষতি করো না। ড্রাগন তখন তার দিকে তাকায় এবং আক্রমণ থামিয়ে দেয়। হঠাৎ একটি বড় ধাক্কায় সবাই নিচে পড়ে যায়। ড্রাগন এবং গাড়ি দুটোই নিচের দিকে গড়িয়ে পড়ে। ছেলেটি দৌড়ে খাদের ধার পর্যন্ত গিয়ে নিচে তাকিয়ে চিৎকার করে ওঠে। তার চোখের সামনে হঠাৎ ড্রাগন চলে আসে এবং সে আবার উঠতে শুরু করে। অবশেষে তারা আবারও বন্ধু হয়ে যায় এবং ড্রাগন মাথা নিচু করে। ছেলেটি বিনা দ্বিধায় তার পিঠে উঠে বসে, কারণ ড্রাগনের ইচ্ছে ছিল ছেলেটি তার সঙ্গেই থাকুক। তারপর ড্রাগন তাকে নিয়ে আকাশের দিকে উড়ে যায়। যাওয়ার সময় ছেলেটি একবার মেয়েটির দিকে তাকায় এবং মনে সামান্য আফসোস থেকে যায়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।